আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। জানো তো সকালবেলা কাজবাজ করে স্নান করে রেডি হয়ে গেছি। বোনরা যদিও গেছে গঙ্গায় স্নান করতে, কিন্তু আমি যাইনি, কারণ আমি জলকে প্রচণ্ড ভয় পাই। সে যাই হোক, তারপরে এই যে কোন শাড়িটা পরবো সেটাই জামা কাপড় বের করে দেখছিলাম। আর এদিকে পুকুন ওর হ্যাপি বার্থডে টুপিটা পেয়েছে, সেটা পরে মাথায় বসে আছে। আর ও জিজ্ঞাসা করছে, মা দেখো তো আমাকে কেমন লাগছে। আর এরকম দুষ্টুমি করলে কে না না হেসে থাকতে পারে বলো তো? যতই দুষ্টুমি করুক না কেন, তাও কিন্তু রাগ না হাসিটাই পায়। তো তারপরে দেখো, ওকে আমি বলছি পরে দেখাও আমাকে কেমন লাগছে, তাই ও পরলো। আর এদিকে আমি যেহেতু একটা সুতির শাড়ি পরে যাব, তাই একটা নতুন সুতির শাড়ি বের করলাম। আর তার সাথে খুঁজে খুঁজে একটা ব্লাউজও বের করলাম। তো লাল ব্লাউজ তো সবসময় পরি, ভাবলাম এবার অন্য কালারের ব্লাউজ পরি। তো যাই হোক, তারপরে এই যে আমরা রেডি হয়ে গেছি। আর পুকুনকে নিয়ে যাব, যেহেতু আমাদের পাড়ারই মন্দির। আর পুকুন ছাতা নিয়ে যাবে বলে ছাতা মাথায় দিয়ে রেডি হয়ে গেছে। এই যে আমিও রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য। একদম শুধু শাড়িটা পরেছি একদম সিম্পলভাবে। তারপরে এই যে মন্দিরে চলে এসেছি আমি, আরও দুটো বোনু। আর তারপরে এই যে পুজো দিচ্ছিলাম। তো এটা হচ্ছে আমাদের পাড়ারই মন্দির আর কি। তো সেখানে অনেকেই পুজো দিয়েছে, তো আমরা 4 জনও এসেছিলাম এখানে পুজো দিতে। তো এইবার নিয়ে আমার এই মন্দিরে 2বার পুজো দেওয়া, জানো তো। তো তারপর আমি তো পুজো দিয়ে নিলাম আর মন ভরে মহাদেবকে ডেকে নিলাম। তো তারপরে এই দেখো, এই বোনরা তো সব ফটোশ্যুটেই ব্যস্ত, এখানে ফটোশ্যুট করছে। আর পুকুন তো যত রাজ্যের দুষ্টুমি এখানে বসে বসে করছে। আর এদিকে বুনুকে বলেছি আমার ক্যামেরায় আসতে, আর বুনু আসতে গিয়ে তো হোঁচট খেয়ে পড়েই যাচ্ছিল। এই যে বুনু আর একটা বুনু সামনে যাচ্ছে, আর আমরা দুজন পিছনে। আর সকাল থেকে উপোস ছিলাম, তো বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে না আর ভালো লাগছিল না, কেননা আমাদের এখানে কালকে থেকে কারেন্ট নেই। তো আর এত বীভৎস গরমে একদম অবস্থা কিন্তু ভীষণই খারাপ হয়ে গেছিলো। তো আর কি করব, চুপচাপ বসে আছি। তো গরমের মধ্যে ভাবছিলাম বসে থেকে লাভ নেই। এদিকে পুকুরের জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, বেশিক্ষণ রোদে থাকলে না রং খারাপ হয়ে যায় জামা কাপড়ে। তো ভাবলাম জামা কাপড়গুলো আগে তুলে নিই। তো এই যে জামা কাপড়গুলো সব তুলে আগে ঘরে রেখে দেবো। তারপর পুকুরের পাশে আমরা দুজনে মিলে একটু ঘুমিয়েছিলাম 2টো ফ্যান চালিয়ে। আর দেখো ঘরের কি অবস্থা, কি আর করবো, এরকম ঘরের অবস্থা দেখে আমি ফ্যান চালিয়ে আগে নিজের মাথা নিজের শরীর সব ঠান্ডা করে নিলাম, তারপর এক একে গোছাতে বসলাম। তো বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটার অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল, কারণ পুকুন দুপুরবেলা ঘুমিয়েছিল, তার সাথে আমিও ঘুমিয়েছিলাম একটু। তো সবার আগে বিছানা গুছিয়ে কিছু জামা কাপড় ছিল সেগুলো সমস্ত কিছু ভাঁজ করে ঠিকঠাক জায়গায় রেখে দিলাম। আর এতটা পরিমাণে গরম পড়েছে যে ধারণা করার বাইরে। আর তার উপরে কালকে রাত থেকে কিন্তু আমাদের বাড়িতে ছিল না কারেন্ট। তো কারেন্ট আসার পর একটু দুপুরবেলা ঘুমিয়েছিলাম। তারপর এই যে একটু গোছানো শুরু করলাম, কারণ ঘরটার একদম খুব খারাপ অবস্থা ছিল। তো সব কিছু গুছিয়ে বিছানা সুন্দর করে গুছিয়ে তারপর ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তো আমার ভিডিও এখন আর ঠিকঠাক মতন পোস্ট করা হয় না, তোমরা কিন্তু কেউ আমাকে ভুলে যেও না। আসলে কি বলো তো, ছেলেকে নিয়ে না সব কিছু ঠিক করে উঠতে পারছি না। তবু আমার ভিডিওগুলো যারা দেখো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো, রাত্রেবেলা বানাবো হচ্ছে লুচি আর ছোলার ডাল। তার জন্য এই যে চিনিটা ভিজিয়ে রাখলাম, কারণ বাবা এবার এত মোটা মোটা দানা নিয়ে এসছে চিনি, যে সেটা আটার মধ্যে দিলে পারে না সেটা গলবে না। তার জন্য জলে ভিজিয়ে রাখলাম, ওই জলটা দিয়েই আর কি ময়দাটা মাখবো। তো তারপরে এই যে ময়দা মেখে নিলাম ভালো করে। তারপরে এই যে ছোলার ডাল একদম ঘন ঘন করে ছোলার ডালটাও বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে লুচি বেলছি আমি, সব লুচির গুলিগুলো করে নিয়েছি। আর বুনু এখানে লুচিগুলো ভেজে নিচ্ছে। তো যাই হোক, চলো আজকের মতন আসি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।